الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم وقال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين أو كما قال النبي صلى الله عليه وسلم গত জুমাতে আল্লাহর মেহেরবানি আমরা যে হালাল রিজিক উপার্জন করব, ব্যবসা বাণিজ্য করব বা অন্য যেটাই করি, আমাদের নিয়ত কি থাকতে হবে? আমি তিনটা নিয়তের কথা বলছিলাম যে আল্লাহ এটা আমার উপরে ফরজ করে দিয়েছেন, এই এক নিয়ত। 2 নম্বর, রিজিক আল্লাহ দেন, হারাম পথে যাওয়া ঠিক না। যেহেতু রিজিক আল্লাহ দেন, হারাম পথে গেলে এটা বাড়বে না, বরং দুনিয়া আখিরাতের মুসিবতের কারণ হবে। আখিরাতে না, দুনিয়াতে মুসিবত শুরু হয়ে যাবে। রিজিক আল্লাহ দেন, আমার ধোঁকাবাজি, ফাঁকিবাজি, ভেজাল এগুলো করার দরকার নেই। 3 নম্বর নিয়তের কথা বলছিলাম, আল্লাহর বান্দাদের সেবা। তাদের অনেক দূরে যাইতে হইতো, আমি হাতের নাগালে কিছু মাল রাখলাম, সহি মাল, নিখুঁত মাল, সহি দামে বিক্রি করলাম, সামান্য লাভ নিয়ে বিক্রি করলাম, কোনো মিথ্যা কথা বললাম না, মাপে কম দিলাম না, ভেজাল দিলাম না, মেড ইন বাংলাদেশের উপরে মেড ইন জাপান সিল মারলাম না। এরকম কত রকম ধোঁকাবাজি অসাধু ব্যবসায়ীরা বের করছে, সেটা লিখলে আর এক বই হয়ে যাবে, এত ধোঁকাবাজি। এমনকি আমি বলছিলাম এক গ্রুপ মেমোর ব্যবসা করতেছে, সব দোকানদারের মেমো সে একাই তৈরি করছে, যারা যারা বাকি মাল নেয় তাদেরকে ওই মেমো দিয়ে তাদের থেকে টাকা কালেকশন করতেছে। এটাও শুরু হয়ে গেছে। তো সার কথা, নিয়ত কি হবে যাতে আমরা হাসরের ময়দানে নবীদের সাথে থাকতে পারবো আলাইহিস সালাম। ব্যবসা একটা আমল, একটা ইবাদত। এই ইবাদতের দ্বারা একটা মানুষ হাসরের ময়দানে নবীদের সাথে থাকবে, সিদ্দিকীনদের সাথে থাকবে। এটা যদি ইবাদত না হতো, এটা যদি সওয়াবের কাজ না হতো, তো সেই কাজ দিয়ে নবীদের সাথে থাকে কিভাবে? আজকে যে বিষয়টা সংক্ষেপে বলতে চাই, সময় কম, সেটা হলো কর্মক্ষেত্রে তাদের আচরণ কেমন হবে। ওটা তো নিয়ত, এটা হলো নিয়ত, এটা হলো আচরণ, ওটা বাস্তবায়ন। যারা নিয়ত করছে ওটা কি করা? বাস্তবায়ন করা। এই বাস্তবায়নের ক্ষেত্রে তার অবস্থা কেমন হবে, এই ব্যাপারে 2-1টা ঘটনা বলবো ইনশাআল্লাহ। বুখারী শরীফে একটা ঘটনা আসছে, একটা লোকের, ব্যবসায়ী, তার মৃত্যুর টাইম এসে গেছে। এখন প্রত্যেকের মৃত্যুর সময়
দুই ধরনের ফেরেশতা আসে। 500 আসে রহমতের ফেরেশতা, আর 500 আসে গজবের ফেরেশতা। এখন তার আমল হিসেবে হয় রহমতের ফেরেশতারা নেয় তার জান, অথবা গজবের ফেরেশতারা নেয়। আর এই লোকটার বাহ্যিক নেক আমল পাওয়া যেতেছে না। কারা নিবে? এর রূহ কারা নিবে? নেওয়ার কোন ফয়সালা হইতেছে না। তখন তারা ওই লোকটাকে জিজ্ঞেস করছে, ভাই আপনি কি কোনো নেক আমল করেন নাই? না তো, নেক আমল তো আমার মনে পড়ে না। তো ভালো করে চিন্তা করেন, দেখেন আপনি কোন নেক আমল করছেন কিনা, সৎ আমল করছেন কিনা। তো ওই মৃত্যু পথ যাত্রী লোকটা চিন্তা ভাবনা করে বলল, এত লোক নেক আমল আমার মনে পড়তেছে, আমি আমার দোকানের ছেলেদেরকে, কর্মচারীদেরকে বলে রাখছিলাম যে কোনো বিপদগ্রস্ত লোকরে তোমরা একটু ছাড় দিও, একটু সুযোগ দিও। গরিবের তো বিপদ আছেই, টাইম মতো বিল দিতে পারে না, অনেক সময় ধনীও পারে না, তার অনেক টাকা পড়ে আছে ব্যাংকে, হাতে নেয় এই মুহূর্তে। তো গরিবের ধনীরও সমস্যা হয়। তো যেই সমস্যায় পড়ুক তোমরা তার সাথে দুর্ব্যবহার করবা না, কঠিন ব্যবহার করবা না, যতদূর সম্ভব সুযোগ দেবা, সময় দেবা, প্রয়োজনে মাফ করে দেবা। এই কথাটা বলে রাখছিলাম। এই ছাড়া আমার আর কোন নেক আমল তো আমার মনে পড়তেছে না। এটা বুখারী শরীফের হাদিস। তো তার এই আমল আল্লাহর দরবারে পেশ করা হয়েছে যে এই লোকের এই ছাড়া আমল নেই। কিন্তু ঈমান আছে, ঈমান ছাড়া তার আমলের দাম হয় না। ঈমান আছে, আমল নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিলেন যে আমার হাবিব বলে আসছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিন আল্লাহর উপরে দয়া করো, আরশ আল্লাহ তোমার উপরে দয়া করবেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তো আমার হাবিবের এই কথাটা এই লোকটা বাস্তবায়ন করছে। সে আমার বান্দাদের উপরে দয়া দেখাইছে, আর আমি হলাম আরহামুর রাহিমিন, সবচেয়ে বেশি দয়ালু। আমি সেই লোকটার উপরে দয়া দেখাবো না, তা হইতেই পারে না। যাও, আমি তাকে মাফ করে দিলাম। এই ফয়সালা দিলেন এবং বললেন রহমতের ফেরেশতারা তার জান নিবে। রহমতের যে 500 ফেরেশতা আসছে ওরা জান নিবে, গজবের ফেরেশতারা জান নিবে না। তো দেখেন আল্লাহর বান্দাদের উপরে দয়া করার কারণে আল্লাহ তার উপরে কত দয়া করলেন। এজন্য ব্যবসায়ীদের নিষ্ঠুর প্রকৃতির না হওয়া চাই, দয়াশীল হওয়া উচিত। সে যত দয়াশীল হবে আল্লাহ তার প্রতি আরো বেশি দয়াশীল হবে। এই এক ঘটনা। আর এক ঘটনা আসছে, এক লোকের কর্মচারী একটা উট বিক্রি করছে একজন সাহাবীর কাছে। এটাও বুখারী শরীফের হাদিস। আমি তো আপনাদের দোয়ায় বুখারী শরীফ পড়াই, এজন্য ওইটাই আমার সামনে বেশি থাকে। তো কর্মচারী উট বিক্রি করছে একজন সাহাবীর কাছে। ওটা দেখতে শুনতে কোনো সমস্যা নেই, তো মূলত রোগা। মূলত কি? রোগা।
ইসলামের নিয়ম হলো তোমার মালের গুণাগুণ এত বলার দরকার নেই, খরিদ্দার বেকুব না। যদি ত্রুটি থাকে এটা বলো, তা আমার মালের এই একটু ত্রুটি আছে, এর জন্য আমি দাম কমাই দিব আপনার জন্য, হ্যাঁ প্রাইস এই, দাম এই। তুমি ত্রুটি দেখাও, ত্রুটি দেখাইতে ব্যস্ত হও, ফজিলত বলার দরকার নেই, ফজিলত অল্প করে বলো। এখন ওই কর্মচারী তো উটটা যে রোগা তা তো বলে নেই। পরে মূল মালিক যখন আসছে বললো ওই উটটা কই, বললো বিক্রি হয়ে গেছে। তুমি বলছিলে যে সমস্যা আছে, কয় না আমার তো খেয়াল ছিল না। তো উনি জিজ্ঞেস করলেন সেই লোকটা কিরকম, দেখতে শুনতে কিরকম? তো ওই কর্মচারী যা বলল, সুরত সিরাত বলল, তাতে মালিক বুঝতে পারছে যার কাছে বেচছে এই লোকটা আব্দুল্লাহ ইবনে ওমর, দ্বিতীয় খলিফা যে তার ছেলে। তো এরকম যদি না বলে ত্রুটিযুক্ত মাল বিক্রি করা হয়, তাহলে শরীয়তের মাসলা হলো এই যে যে কিনছে সেটা ফেরত দিতে পারবে এবং তার পুরা টাকা সে ফেরত পাবে, মাল ফেরত দিয়ে দেবে। আরবিতে বলা হয় খেয়ারে আইব, খেয়ারে আইব, ফেরত দিয়ে দেবে, পুরা টাকা ফেরত নিয়ে নেবে। তখন ওই উটের যে ব্যবসায়ী সে তালাশ করে ওনার বাড়িতে হাজির হয়েছে, হাজির হয়ে বলছে হুজুর আমার কর্মচারী তো আপনাকে চিনতে পারে নাই, সে না চিনতে পারে এই দোষওয়ালা ত্রুটিওয়ালা এক উট আপনাকে দিয়ে দিচ্ছে। এখন আমি আসছি, আপনি মেহরবানি করে আপনার টাকা ফেরত দেন আর আমার উট আমাকে ফেরত দেন। যেহেতু আমার ভুল হয়েছে, আমার বলে দেওয়ার দরকার ছিল, বলি নাই। দেখেন আল্লাহর ভয় মানুষকে কি করে। এমনি ওরা কোনদিন হয়তো জানতেন না, কিন্তু নিজে এসে বলতেন আমার মালের ত্রুটি আছে। ওই হাদিসে আছে এমনি আমার প্রথম বছর আছে, ঠিক আছে উট নিয়ে যাও, আমার টাকা আমাকে দাও, প্রথম এরকমই বলছিলেন। কিন্তু পরবর্তীকালে বললেন যে দরকার নেই, আমার কেসমতে যা ছিল হয়ে গেছে, যাও, আর কোনো ফেরত দেওয়া দেওয়া নেই, আমার কেসমতে যা ছিল হয়ে গেছে, এটা আর ফেরত দেওয়া। এখন উনি যদি দোষ মেনে নেয় তাহলে শরীয়তে আপনাকে কোনো গুনাহ লিখবে না, আপনাকে গুনাহগার সাব্যস্ত করবে না। সে জানার পরও কি ওটা মেনে নিছে, সমর্থন করছে, ঠিক আছে এটা চলবে, আমার ওটা চলবে। আমি দেখাই দিতেছি যে দোকানদার ক্রেতার বাড়ি আসছে মালের ত্রুটি বলার জন্য, বুখারী শরীফের হাদিস। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ওনার ব্যবসা ওনার নিজের জন্য ছিল না, ওনার ব্যবসা ছিল গরিব আলেমদের জন্য। ওনার ব্যবসায় যত লাভ হইত উনি গরিব উলামায়ে কেরামকে খবর নিয়ে ওই লাভটা তাদের মধ্যে বন্টন করে দিতেন। দেখতে উনি একজন ব্যবসায়ী, কিন্তু আল্লাহ ওনাকে এমন সচ্ছলতা দিয়ে রাখছিলেন যে ওনার ব্যবসা না করলেও চলবে। তো নিজে তো করতেন না, লোক দিয়ে করাইতেন, কিন্তু সেইখানে নিয়ত হলো আল্লাহর
বান্দাদের খেদমত, যার লাভ হবে আল্লাহর বান্দাদের খেদমত করব। অনেক গরিব আলেম আছে, হয়তো যা বেতন পায় চলতে কষ্ট হয়, এনাদেরকে গোপনে উনি সাক্ষাৎ করতেন, নিজেই তাদের কাছে যাইতেন, সাক্ষাৎ করতেন এবং নিজেই তাদেরকে হাদিয়া পেশ করতেন। আমরা তাকে মানি, ইমাম মানি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যিনি 17 জন সাহাবায়ে কেরামকে দেখতে পেয়েছেন। ওনাকে মানি মানে কি? উনি কি কোন নবী? ওনাকে মানি মানে কোরআন হাদিসের জটিল কিছু জায়গা আছে যেটা আমাদের দ্বারা হল করা অসম্ভব, কঠিন না, অসম্ভব। এই জায়গাগুলো যারা হল করে দিয়ে গেছে তাদেরকে ইমাম বলা হয়। তাদের মধ্যে 1 নম্বর আমাদের ইমামে আজম আবু হানিফা। ওনার মূল নাম হল নোমান বিন সাবেত। নোমান বিন সাবেত, সাবেতের ছেলে নোমান। এই তো অনেকে নিজের নামের সাথে নোমানি লেখে, আব্দুল খালেক নোমানি। কি অর্থ? আমি একজন হানাফি, আমি একজন হানাফি। তো উনি ওনার দোকানে একটা মাল এরকম ত্রুটিযুক্ত ছিল, তো দোকানের ছেলেপেলেদেরকে বলে রাখছেন, খবরদার এটি যখন বেচবা এই ত্রুটিটা দেখাই দেবা, এটা দেখাই দেবা এবং এর জন্য এত টাকা কম এটাও বলে দিবা, এটাও বলে দিবা। পরে উনি একদিন বিকালে খবর আনতে গেছেন, আজকে কি কেনা বেচা হয়েছে, ওই মালটার কি খবর। তো খবর নিয়ে উনি জানতে পারলেন ওই মালটা বিক্রি করা হয়ে গেছে, কিন্তু ওর ত্রুটি এই ছেলেরা, কর্মচারীরা বলে নাই, মনে নাই বা খেয়াল করে নাই, এরা বলে নাই এবং দামও কম রাখে নাই। এই শ্রেণীর আর যে মাল আছে সেইগুলো যে দাম, এটা সেই দাম রাখছে। এই কথা শুনে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তাদের উপরে খুবই রাগ হইলেন, রাগান্বিত হইলেন এবং ওই দিন দোকানে যত টাকা লাভ হয়েছে, টোটাল যত টাকা লাভ হয়েছে তাৎক্ষণিক উনি ফকির মিসকিনকে বন্টন করে দিয়ে দিলেন। 1 টাকাও ঘরে নিলেন না। এই একটা ভুলের দরুন কিন্তু ওটা কারে বেছে এ তো পাওয়া মুশকিল। এই মাল যদি খরিদ্দার কে ছিল, এটা তো উনি থাকতেন বাগদাদে। বাগদাদ তো একটা বড় শহর, ওই জমানার রাজধানী, এখানে তো ক্রেতা খুঁজে পাওয়া মুশকিল। এই জন্য উনি ক্রেতা যেহেতু পাওয়া যাবে না, ওই জন্য সম্পূর্ণ লাভ উনি সৎকার করে দিলেন ওই ক্রেতার নামে। তাহলে ওই ক্রেতা যে ঠকছে, এই পুরো সবটা তাকে দিয়ে দাও, পুরো সবটা তাকে দিয়ে দাও। এই হলো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ, আর এই হলো তার ব্যবসা। গত জুমা আমি ওনার একটা কিস্সা করছিলাম, আপনারা খেয়াল রাখছেন কিনা, যে এক লোক ওনার কাছে মাল বেচতে আসছে, দোকানদারও তো কেনেও, খালি বেচে, না কিনলে বেচবে কোত্থেকে, কেনেও। তো সে যে দাম চাইছে ওটা ন্যায্য মূল্য থেকে কম। তো ওই মুহূর্তে আবু হানিফা রহমাতুল্লাহ দোকানে উপস্থিত ছিলেন। উনি বললেন, তুমি তো এটা দামই জানো না মিয়া, এই দাম না তো, এই দাম তো আরো বেশি আছে। তখন আসল যে দাম, উনি সেই দাম তাকে দিয়ে দিলেন। বেচার সময় তো একটু লাভে বেচবেন, কিন্তু কেনার সময় একটা ন্যায্য মূল্য আছে না, কেনার সময় একটা ন্যায্য মূল্য আছে।
বেচার সময় একটা ন্যায্য মূল্য আছে, দুটা দুই রকম। দেখেন এর চাইতে কম, উনি দিচ্ছে বেশি, আমরা চিন্তা করতে পারবো? আমরা তো সবাই এই ব্যাখ্যা দিব, ওই কম চাইছে আমার কি দোষ? বেচনেওয়ালা কম চাইছে, আমি তো কম দেই নাই, তাহলে আমার কি দোষ? তোমার দোষ নেই, তুমি ইনসাফ করলে না কেন? তুমি তো ন্যায্য মূল্য জানতে। অভিধান তো বেকুব, একটা হাদিয়া পাইছে কিন্তু দাম জানে না, কোন একটা হাদিয়া পাইছে কিন্তু মালের দাম জানে না, সে অনেক কম কইছে, কিন্তু ইমাম সাহেব কম টাকা রাখলেন, ন্যায্য দাম দিয়ে রাখলেন। দেখেন সততার সাথে যারা ব্যবসা করে তাদের আমল দেখেন, কার্যক্রম দেখেন। আর একটা ঘটনা বলে শেষ করতেছি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই উনি একটা মাল বিক্রি করবেন, একটা ক্রেতা আসছে এবং দামও বলছে, ক্রেতা আসছে দামও বলছে। তো ইমাম সাহেব তার সাথে কোনো কথা দেন নাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই তার সাথে কোনো কথা দেন নাই। উনি বলছেন তুমি যাও, আমাকে একটা দিন চিন্তা ভাবনা করার সুযোগ দাও, একটা দিন চিন্তা ভাবনা করার সুযোগ দাও, তারপরে তোমাকে দিব কিনা আমি বলবো। তো ওই লোকটা চলে গেছে। উনি কিছুক্ষণ চিন্তা ভাবনা করছেন, চিন্তা ভাবনা করে ওনার মাথায় আসছে যে এই লোকটা যে দাম কইছে এটাই বাস্তব, আমরা বলে রিজনেবল, এইটাই বাস্তব, এটা সঠিক দাম বলছে, সে কোনো ঠকানো দাম বলে নাই। তো উনি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওনার কলবের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিছেন যে না, এই লোকটার দাম ঠিক কইছে, আমি কালকে ও আসলে মালটা ওকে দিব। কলবের মধ্যে উনি এই সিদ্ধান্ত নিয়ে রাখছেন। এরপর আর এক ক্রেতা আসছে, আর এক ক্রেতা আসছে, ও লোকটা যা বলে গেছে ডবল দাম বলছে, ডবল, এই টাকা দিব না আমাকে দিবেন কেন? তো এইখানে যদি আপনি শরীয়তের মসলা দেখেন, শরীয়তের মসলা একটা হলো শরীয়তের মসলা, আর একটা তার ঊর্ধ্বে, ওটাকে বলে তাকওয়া। ওটাকে কি বলা হয়? তাকওয়া। শরীয়তের মসলা কিন্তু উনি এই দ্বিতীয় লোকটাকে দিতে পারেন, কি জন্য? আগের লোকটাকে উনি কথা দেন নাই, ওনার রাস্তা খোলা আছে, লাভও ডবল হইতেছে, কথা দেন নাই তো। কিন্তু উনি চিন্তা করলেন আমি যে কলবের মধ্যে একটা নিয়ত করেছি যে মালটা ওই লোকটাকেই দিব, এখন যদি আমি বেশি লাভের আশায় একে দেই তো আমার কোনো ভুল ত্রুটি কেউ ধরতে পারবে না যে আপনি অমুক মশলায় ভুল করছেন, অমুক মশলায় ভুল করছেন, কেউ ধরতে পারবে না, কারণ ভুল তো করে নাই। উনি তো সিদ্ধান্ত নিতে কলবে, কিন্তু কাউকে বলে নাই বা তাকে ওয়াদা দেয় নাই, এজন্য ভুল হতো না। কিন্তু উনি চিন্তা করলেন, কিন্তু আল্লাহ তাআলা তো দেখতেছেন, তিনি আমার ব্যাপারে কি ফয়সালা করবেন। তো বুখারী, তুমি তো নিয়ত ঠিক রাখলে না, তুমি একটা নিয়ত করছিলা, আমার এখানে লেখা হয়ে গেছে
তোমার নিয়ত তো তুমি ভেঙে দিলা, তোমার নিয়ত তো তুমি নষ্ট করে দিলা। তো আল্লাহর খাতায় তো আমি এক ধরনের মুনাফিক হয়ে যাই। কোন মুফতির কাছে গেলে ফতোয়া দিবে না যে আপনি নাজায়েজ কাজ করছেন। কোন মুফতির কাছে গেলে বলবে না যে আপনি নাজায়েজ কাজ করছেন। কিন্তু আল্লাহ বলবে যে তুমি নিয়ত ভাঙ্গে, নিজেই নিয়ত করছো, নিজেই ভাঙছো, নিয়ত ভাঙার দিক দিয়ে তুমি এক ধরনের মুনাফিক সাব্যস্ত হয়েছো। আল্লাহ তো জানবে। তা আল্লাহর কাছে আমি মুনাফিক কেন হব? আমার ডবল নামের দরকার নেই। আমার নিয়ত যা, নিয়ত ঠিক থাকে। আমি যা নিয়ত করছি, আমার নিয়ত কি থাকুক, ঠিক থাকে। অথচ আজকাল মানুষ এগুলো কোনো পরোয়াই করে না। কথাবার্তা পাকা হয়ে গেছে, উনি তো কথা দেয় নাই। আজকাল কি হচ্ছে, কথাবার্তা পাকা হয়ে গেছে দুই পক্ষের, এমনকি বায়নাও হয়ে গেছে। পরে একজন এসে বেশি দাম করতেছে। এখন জমিনের মালিক যে কয়, না ভাই বায়না বাতিল করেন, আপনাকে আমি দিতে পারবো না। এই হলো বর্তমান জামানার মুসলমান। বুখারী কথা দেয় নাই, এ কথা দিছে, জবান দিয়ে দিছে, জবান দিয়ে দিছে, বায়নার টাকা গ্রহণ করছে। এখন একজন এসে বেশি দাম বলতেছে, কোন মিল ফ্যাক্টরিওয়ালা, না ভাই আপনার কাছে বেচা হবে না। তাহলে এই লোকটা কত জঘন্য মুনাফিক হয়ে গেল, জঘন্য মুনাফিক হয়ে গেল। কথা দিলা, তুমি ভেঙে দিলা। সে যদি বলতো যে ভাই আমার সমস্যা হয়ে গেছে, আমি নিতে পারতেছি না, আপনি দয়া করে বায়নার টাকাটা ফেরত দিন। ক্রেতা যদি সমস্যা বলতো, বলে ক্রেতা যদি পিছায় যেত, তাহলে কিন্তু আপনি গুনাহগার হইতেন না। কিন্তু আপনি বিক্রেতাদের পিছাই গেলেন দামের লোভে। গোড়া কোন জায়গায়? লোভ। প্রত্যেকটা গোড়ার একটা গোড়া আছে। এখানে অর্থের লোভ কাজ করতেছে। এই অর্থের লোভে সে এর কাছে বেচে আবার কয় না আপনাকে দেওয়া যাবে না। আর আজকাল তো এক জমি কয়বার বিক্রি হচ্ছে আপনার চিন্তাও করবেন না। আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন হলো জমিন ক্রয় করা, সবচেয়ে কঠিন কাজ। এক এক জমিন 5 বার 7 বার পর্যন্ত বিক্রি হয়ে গেছে, আর কোর্টে রেজিস্ট্রি হয়েছে। তাহলে আসো, রেজিস্ট্রি অফিসে এতবার যে বিক্রি হলো, সববার রেজিস্ট্রি হয়ে গেছে, সরকার ট্যাক্স পেয়ে গেছে। 7 জনে কিনছে। আর আদালতে আসো, আদালত চেক করে দেখবে প্রথম কে কিনছে, পরে দিবে, বাকি তোমরা সব ভুয়া, ভুয়া খরিদ্দার, তোমরা সব বাদ। অথচ ওই লোকদের, এই লোকগুলোদের টাকা নষ্ট হয়ে গেল, এটা ফেরত দেওয়ার কোন ব্যবস্থা নেই। এতগুলো ক্রেতা যে প্রতারিত হলো, প্রথম তো জমিটা পাবে আদালতে গেলে, কেনা বেচায় প্রথম যে সেই পায়। আর কমিটি বানাতে গেলে সর্বশেষ যে ওই কমিটি থেকে আগেরটা বাতিল। কমিটির মশলা এক, আর বেচাকেনার মশলা আর এক। যে আগে কিনছে ও পাবে, বাকিদের কিচ্ছু, আমও গেল, সালাও গেল, জমিও পাইল না, টাকাও পাইল না, আর এর কোন আইন নেই। ব্রিটিশ ল দিয়ে চালাই দিছে। ব্রিটিশ ল কোন ল? ব্রিটিশদের আমি বলি গাধা। এই গাধারা যে আইন বানাই গেছে, এগুলো কোন আইন? কিন্তু ব্রিটিশ গেছে 1947-এ। এতদিন তোমরা কি করছো?
ব্রিটিশ চলে গেছে 1947-এ, এরপরে কত বছর গেছে? পূর্ব পাকিস্তান গেছে, বাংলাদেশ গেছে, তোমরা এগুলো পাল্টে দিতে পারো নাই? তাহলে জনগণ না ঠকে, জনগণকে ঠকার থেকে বাঁচানো তো সরকারের দায়িত্ব। কি আইন করছে? কত জোয়ার বলছিলাম যে মাল আনতেছে, ওই কাগজ বারবার বিক্রি হচ্ছে, বারবার বিক্রি হচ্ছে, যে কারণে ওই মালটা যখন বাংলাদেশে পৌঁছতেছে দাম ডবল করে দিতেছে, কিন্তু ঠেকানোর কোনো আইন নেই। ওরা তো এগুলো জানেই না, এগুলো তো হাদিসে আছে, শরীয়তে আছে, এগুলো নিষেধ, এগুলো করলে দাম বেড়ে যায়, এইসব হাদিস তো এরা শোনে নাই। এরা তৈরি হয়েছে ব্রিটিশের পেটের মধ্যে, ব্রিটিশের আওলাদ, এরা এই হাদিস জানবে কোত্থেকে? তো এই জন্য বায়না করে না দেওয়া বহুত বড় গুনাহ, আর বারবার বেচা এ তো কঠিন হারাম, কঠিন হারাম। এটা আল্লাহ তাআলা এই সমস্ত হারাম কাজ থেকে আমাদেরকে রক্ষা করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।